হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ কিন্তু আপনাদের সামনে অন্যরকম আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। শীত যেহেতু চলে এসেছে, শীতের কাপড় চোপড় না বানালে কেমন হয়, বা শীতের সোয়েটার না বানালে কেমন হয়। আজকে কিন্তু এই সুতা দিয়ে কিভাবে সোয়েটারের হাতা তৈরি করে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কারণ শীতের সবচেয়ে প্রয়োজনীয় সোয়েটার আজ আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিব কি করে এই সোয়েটারটা বানাতে হয়। আর আমরা নারীরা পারি না এমন কোনো কাজ নেই। আমাদের সংসারিক কাজ, ঘর সামলানোর সাথে সাথে কিন্তু আমরা নিজেকেও সামলাতে পারি। তার জন্য আমরা প্রথমেই লাল কালার সুতাটা নিয়ে নিয়েছি। আসলে লাল কালার সুতাটা নিয়ে প্রথমেই আমরা পরিমাণ মতো চেনটা টেনে নিয়েছি। চেন এখানে আমরা 150টা টেনে গুনে 150টা চেন টেনে নিয়েছি। এখন 150টা চেনের মাথায় আমরা একটি করে লং বসিয়ে দিব। আমরা যেহেতু আজকে দেখাবো আপনাদের কি করে সোয়েটারের হাতাটা তৈরি করা হয়, ওই হাতাটা আজকে আমরা দেখাবো। সোয়েটার হাতা কিভাবে আমরা সুতা দিয়ে তৈরি করি। আর এই সোয়েটারগুলো দেশ থেকে দেশের বাহিরে চলে যায়। বেশিরভাগ দেশের বাহিরেই এই সোয়েটারগুলো ব্যবহার করা হয়, কারণ দেশের মানুষ কিন্তু দেশের জিনিসকে মূল্য দিতে কম ভালোবাসে। তার জন্য কিন্তু এই জিনিসটা বাহিরের রাষ্ট্রে চলে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন একটি কাঠ আছে। এই কাঠটা হলো এই সোয়েটারের হাতার মাপের কাঠ। এখন আমরা প্রথমে একটি ঘুরান একটি লং করে দিয়ে দিয়েছি। এখন আমরা ঘুরিয়ে তারপর একটি ঘরের মাথায় মাথায় আবারও লংটা বসিয়ে দিচ্ছি। কারণ হলো আমরা যখন অবসর সময়টা বসে থাকি, আমরা কিন্তু আজে বাজে সময়টা নষ্ট না করে হাতের কাজ করি। কারণ আমাদের রূপগঞ্জবাসী কিন্তু আল্লাহর রহমতে আমার মা চাচিরা যেমন হাতের কাজ জানে, ওনাদের মেয়েরাও কিন্তু হাতের কাজ জানে। প্রথমে আমরা একটি করে গুড়ান দিয়ে তারপর কিন্তু এখানে আবার এখন 2টি গুড়ান অলরেডি হয়ে গেছে লাল সুতা দিয়ে। এখন আমরা কেউরি কেটে নিব, কারণ ওই পাশে যেহেতু আর ঘর বসাবো না, এজন্য কিন্তু আমরা একবারে কেউরিটা কেটে নিচ্ছি, যাতে এভাবে হাতাটার পরবর্তীতে আর লাল সুতাটা আমাদের লাগাতে না হয়। আর এই সোয়েটারটা যদি আপনারা ফুল দেখতে চান কিভাবে এই সোয়েটার বানিয়ে তারপরে হাতাগুলো লাগানো হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আপনারা যদি বলেন তাহলে কিন্তু আমি এই সোয়েটারের ফুল ভিডিওটা আপনাদের দেখাবো। আর সোয়েটারটা যে কি সুন্দর আপনারা সেটা না দেখলে বুঝবেন না। এখন কিন্তু লাল সুতার কাজ শেষ। এখন আমরা লাগাবো কালা সুতাটা। কারণ হলো যে আপুটা এই সোয়েটারের হাতাগুলো আমাদের বানাতে দিয়েছে, উনি কিন্তু সুতার কালারটা আগে থেকে ম্যাচ করে দিয়েছে। কারণ গার্মেন্টস থেকে এই সুতার কালারগুলো আগে থেকে ম্যাচ করে তারপর এই সুতাগুলো গ্রামে পাঠানো হয়। গ্রামের মানুষ যাতে সুবিধা তাদের একদম যে ক্যাটালগটা দেয় ওই ক্যাটালগ পরিমাণ বানিয়ে দেয়। এখন কিন্তু আমরা যেভাবে 2টা করে লং দিয়ে ঘরটা করেছি, এখন আমরা একটা করে ঘর ছেড়ে একটি ঘরে 2টা করে লং দিব। আপনারা যদি এই সোয়েটারের হাতাটা বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই বানাতে পারেন। চাইলে কিন্তু আপনারা এইভাবে হাতা তুলে ব্লাউজের হাতাও বানাতে পারবেন, জামার হাতাও বানাতে পারবেন। একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের সুবিধার্থে আপনারা যেন বুঝতে পারেন আমরা কি করে এই সোয়েটারের হাতাটা বানালাম। এখন কিন্তু আমার সোয়েটারের হাতাতে কালো গুঁড়ানটা দেওয়া শেষ। এখন আমরা আবার টেনে নিচ্ছি একটা করে চেন আর 2টা করে লং। এখন আমরা মাসি ঘর বসাবো, কারণ হলো সোয়েটারের হাতাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা যদি একবার দেখেন অবশ্যই আপনাদেরও মন চাবে। যারা আপনারা কুশি কাটার কাজ পারেন তারা অবশ্যই ভাববেন যে এভাবে একবার করে একটা সোয়েটার বানাই, বা একটা জামাতে সোয়েটারের হাতাগুলো লাগাই। কারণ দেখতে যেমন সুন্দর, পরলেও কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। এখন কিন্তু ঘরটা করা হয়ে গেছে। এপাশ থেকে আমরা আবারও ঘুরিয়ে একটা করে চেন কেটে একটি করে হাফ লং দিয়ে দিচ্ছি। কারণ হাফ লংটা দেওয়ার কারণ হলো এইভাবে সোয়েটারের হাতাটা বানালে এটা কিন্তু খিচকিয়ে যাবে না। যদি আপনার হাতাটা কুচকিয়ে যায় তাহলে কিন্তু আপনার যে হাতাটা বডিতে লাগাতে যাবে তখন কিন্তু আপনার বডির সাথে একদম হাতাটা লাগবে না। এটাকে কিন্তু এটার পরিমাণ বা এটার দাব দিয়ে বানাতে হবে, যাতে হাতাটা অনেক সুন্দর আসে। তার জন্য কিন্তু আমরা কি পরিমাণে বানাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমরা মহিলারা কিন্তু টুকটাক সংসারের কাজ দিই, সব কাজ করেও কিন্তু ঘর সামলিয়েও বাইরের কাজ করতে পারি। আপনারা যদি এইভাবে বউদের মূল্য দিতে পারেন, একটা নারী তার স্বামীর কাছ থেকে কী চায়? শুধু একটু ভালোবাসা আর একটু ভালো ব্যবহার। একটা নারী কিন্তু একবেলা 2 বেলা 3 বেলা না খেয়েও থাকতে পারে, কিন্তু নারীরা কখনো অবহেলা সহ্য করতে পারে না। এখন কিন্তু আমাদের রূপগঞ্জ এলাকায় আমার মা চাচিরা যেমন হাতের কাজ পারে, তাদের বউ বেটিরা মেয়েরাও সবাই কিন্তু হাতের কাজ কম বেশি অনেকটাই করতে পারে।
এখন কিন্তু কথা বলতে পারতে এই পাশের কিন্তু আমার লাল গুঁড়ান দেওয়াটা শেষ। এখন আমরা দিয়ে দিচ্ছি সাদা কালার সুতাটা। আর এই সাদা কালার সুতাটা দিয়ে আমরা কিন্তু 3টি করে লং বসিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় মাছি লং। আপনারা যদি চান তাহলে কিন্তু, যদি শেখার কারো ইচ্ছা থাকে কুশি কাটা আর সুতার কাজ, তারা কিন্তু অবশ্যই বেশি বেশি আমার কমেন্টে বলে যাবেন। যদি আপনারা বলেন তাহলে কিন্তু আমি একদম স্লো ইমোশনে কাজটা করে আপনাদের দেখিয়ে দিব, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে আপনারা জামার হাতাটা করবেন বা বডির হাতা করবেন, না হলে সোয়েটারের হাতা করবেন। আপনারা যার সাথে এই হাতাগুলো বানান না কেন, দেখতে দেখবেন এত সুন্দর হয়েছে। যখন আপনি জামাতে বা বডিতে বা সোয়েটারে সেট করবেন, তখন কিন্তু হাতার কালারগুলোর কারণে একদম ফুটে থাকবে। আপনাকে দেখতে মানে বুঝবেনই না আপনি নিজে বানিয়ে এই হাতাটা আপনি নিজে পরেছেন। আর এই সোয়েটার কিন্তু শীতকালে এত পরিমাণ আরামদায়ক, সেটা আমি আপনাদের কি বুঝাবো। সেটা কারণ হলো এটা হলো উলের সুতা। উলা সুতে কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণ ওম থাকে। এই জন্য কিন্তু এই উলের সুতা দিয়ে আপনাকে এই সোয়েটারের হাতাটা করতে হবে। এখন কিন্তু সাদা গুঁড়ানটাও আমার দেওয়া হয়ে গেছে। আর ফাইনালি কিন্তু মোটামুটি আমার বডিটা কাছিয়ে গেছে। তারপরেও কিন্তু আমি আরটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমরা আবার উপরে কিন্তু লাল কালারটা ব্যবহার করছি। আর আপনারা যদি এই বডিতে অন্য কালার সুতা দিয়ে বডিটা করতে চান, আপনারা কিন্তু সেটাও করতে পারবেন। এই হাতাটা বানানোর পর যে কোনো জামাতে লাগান বা ব্লাউজে লাগান, ওইখানেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এটা যেহেতু সোয়েটারের হাতা, আপনারা চাইলে কিন্তু এই শেপ দিয়েও জামার বা বডির মানে ব্লাউজের হাতাও বানাতে পারবেন। আর এই হাতাগুলো যেমন দেখতে সুন্দর তেমনি আরামদায়ক। আপনি পরে কিন্তু প্রচুর আরামদায়ক, মানে আরাম পাবেন। আমি যখন এটা বানিয়েছিলাম তখনই কিন্তু পরপরই কিন্তু আমার মেয়ের জন্য একটি সোয়েটার বানিয়ে তারপরে সোয়েটারের এই হাতাটাও বানিয়ে নিয়েছি। এখনও যেহেতু সোয়েটারটা আমার কমপ্লিট হয়নি, তাই আমি ভিডিওতে দেখাইনি। যখন হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিব। আর আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন। আমি কিভাবে এই সোয়েটারের হাতাটা বানালাম সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু আমরা দুই সাইডেতেই প্রায় প্রথমে একটা করে ঘর ছেড়েছি। এখন ঘুরানে ঘুরানে একটা দুটা এমন করে দুই সাইডেতেই ঘর ছাড়তে থাকবো, যাতে বডির হাতাটা মানে সোয়েটারের হাতাটা একদম পারফেক্ট থাকে। কারণ সোয়েটারের হাতাটা যদি আপনার পারফেক্ট না থাকে, তখন কিন্তু আপনার এই সোয়েটারটা বানানো মানে যেভাবে আপনি জোড়া লাগাতে যাবেন, তখন কিন্তু একদম জোড়া লাগাতে পারবেন না। এখন কিন্তু ফাইনালি আমার সোয়েটারের হাতাটা একদম হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা সোয়েটারের হাতাটা যখন বানিয়ে নিয়েছি, তখন কিন্তু উপরের গুঁড়ানটা একদম জালি গুঁড়ান দিয়ে দিয়েছি। আর ফাইনালি কিন্তু আমার সোয়েটারের হাতাটা একদম কমপ্লিট। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।